Hello viewers, Assalamu alaikum and welcome back to CSC Master Environment. এই লেকচারে আমরা নাইভ বেস অ্যালগরিদমের একটা ম্যাথ সলভ করব। তো চলুন শুরু করা যাক। তো আমরা এখানকার এই ম্যাথটা একটু ডিফিকাল্ট, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। দেখেন এখানে আমাকে কোশ্চেনটা বলছে ফর আউটলুক রেনি, টেম্পারেচার মিড এবং হচ্ছে হিউমিডিটি নর্মাল এন্ড হচ্ছে উইন্ডি হচ্ছে ট্রু, তার মানে বাইরে বাতাসও আছে। এই ইনপুট ফিল্ড হচ্ছে আমার এগুলো, এই সবগুলো হচ্ছে আমার ইনপুট ফিল্ড। এক্স এর ভ্যালু এটা যদি হয় তাহলে ওয়াই এর ভ্যালু, দ্যাট মিনস আমার একটা প্লেয়ার খেলবে কি খেলবে না, ইয়েস অর নো, এটা আমাকে বের করতে বলছে। তার মানে দেখেন আমার ইনপুট কিন্তু অনেকগুলো। একটু আগে আমাকে এত কিছু বলে না, একটু আগে আমাকে বলছে যে বাইরে ওয়েদার হচ্ছে সানি, একটা প্লেয়ার খেলবে কিনা, অথবা বাইরে ওয়েদার রেনি, একটা প্লেয়ার খেলবে কি খেলবে না। কিন্তু এখানে বলছে বাইরে ওয়েদার রেনি, আবার টেম্পারেচার মিডিয়াম, হিউমিডিটি নর্মাল, উইন্ডি ট্রু, বাতাস আছে, তাহলে খেলার সম্ভাবনা কত, এটা বের করতে হবে। তার মানে কি, তার মানে আমাদের এক্স এর ইনপুট ভ্যালু কয়টা, এখানে বেশ কয়েকটা ভ্যালু দেওয়া আছে, একটা দুইটা তিনটা চারটা। তার মানে চারটা ইনপুট কম্বিনেশনের জন্য আমরা একটা টার্গেট ফিল আউটপুট খেলবে কি খেলবে না সেটা আমার বের করতে হবে। ঠিক আছে, তো এখানে আমাকে যে প্লে গ্লভ ডেটা সেট একটা দেওয়া আছে, গ্লভ খেলার ডেটা সেট দেওয়া আছে, যে বাইরে যদি আউটলুক যদি রেনি হয় তাহলে সে হচ্ছে খেলবে না, আবার রেনি হলে সে খেলবে না, আবার রেনি হলে সে খেলবে না, রেনি হলে সে খেলবে, রেনি হলে সে খেলবে। তো এইভাবে হচ্ছে আমার আউটলুক, টেম্প, হিউমিডিটি সবগুলোর জন্য দেওয়া আছে। আমার এখান থেকে একটা ফ্রিকোয়েন্ট টেবিল ড্র করতে হবে। দেখেন আমরা ফ্রিকোয়েন্সি টেবিলটা ড্র করলাম। দেখেন আমার আউটলুক যদি হয় তাহলে আমার সানি হচ্ছে গিয়ে, সানি হইলে খেলার সম্ভাবনা হচ্ছে 3 বার, না খেলার সম্ভাবনা হচ্ছে 2 বার। রেনি হলে খেলা হচ্ছে 2 বার, না খেলার জন্য হচ্ছে 3 বার। তো এখানে হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি টেবিলে আউটলুক, তারপর টেম্পারেচার, হিউমিডিটি, উইন্ডি সবগুলোর জন্য আমরা হচ্ছে কি করছি, বের করছি। হ্যাঁ, তো আমাকে এখন এখান থেকে বলছে যে আমার আউটলুক রেনি, তারপর টেম্পারেচার মিড, তারপরে হিউমিডিটি নর্মাল, উইন্ডি ট্রু, এগুলার জন্য আমার হচ্ছে গিয়ে একটা প্লেয়ার খেলবে কি খেলবে না সেটা বের করতে হবে। তাই এখন এগুলো হচ্ছে আমার এক্স, ঠিক আছে, তাহলে আমাকে কি কি বের করতে হবে, এগুলোর জন্য একটা প্লেয়ার খেলবে নাকি এগুলোর জন্য একটা প্লেয়ার খেলবে না, ইয়েস এর জন্য বের করতে হবে, আবার নো এর জন্য বের করতে হবে। যেটা একটু আগে আগের ম্যাথে আমরা করছিলাম যে সানি যদি হয়, যে সানি যদি হয় তাহলে খেলবে, এটার সম্ভাবনা বের করতে হবে, অর্থাৎ সানির সাপেক্ষে খেলার সম্ভাবনা বের করতে হবে। এখন আমাদের শুধুমাত্র সানি না, এক্স এর সাপেক্ষে বের করতে হবে। এক্সটা হচ্ছে আমাদের 4টা ভ্যালু, রেনি, নর্মাল, ট্রু এন্ড হচ্ছে মিড, এই 4টার সাপেক্ষে। সুতরাং আমাদের এক্স এর সাপেক্ষে খেলবে কি খেলবে না সেটা বের করতে হবে। এক্স এর সাপেক্ষে খেলবে কি খেলবে না সেটা বের করার জন্য আমাদের কি করতে হবে, আমরা যদি একটু বেস থিওরামটা যদি একটু দেখেন, এই যে এটার সাপেক্ষে আমাদের এই যে এক্স এর সাপেক্ষে খেলবে কি খেলবে না, এটার জন্য আমাদের এই যে এই ভ্যালুটা ইনটু আমাদের খেলার যে সম্ভাবনাটা সেটা। তো এখানে আমার তো এখানে তো আমার এক্স এর ভ্যালু একটা ছিল, এই জন্য আমার একবার আসছে। যেহেতু এখানে আমার এক্স এর ভ্যালু 4টা, আমার হিউমিডিটি, তারপরে টেম্পারেচার, তারপর হচ্ছে উইন্ডি সব দেওয়া আছে, তার মানে আমার 4টা ভ্যালু মাল্টিপ্লাই করতে হবে। তাহলে দেখেন হিউমিডিটি যখন রেইন, ইয়েস খেলার সম্ভব, খেলবে যদি রেইন হয় সেটার সম্ভাবনা, খেলবে যদি টেম্পারেচার মিড হয় সেটার সম্ভাবনা, নর্মাল যদি টেম্পারেচার, খেলবে যদি হিউমিডিটি নর্মাল হয়, এবং হচ্ছে খেলবে যদি বাতাস হয়, এগুলার ভ্যালু সম্ভাবনা আমাকে বের করতে হবে। তো দেখেন আমার একটা প্লেয়ার খেলবে, ইয়েস যদি ওয়েদার রেনি হয়, আউটলুক রেনি হয়, তাহলে টোটাল খেলবে, ইয়েস এর সম্ভাবনা টোটাল কয়টা, টোটাল খেলে হচ্ছে 9টা, তার মধ্যে থেকে টোটাল খেলে হচ্ছে আমার 9টা। এখন তার মধ্যে থেকে রেনি হইলে খেলে কয়টা, টোটাল খেলার সম্ভাবনা হচ্ছে 9, তার মানে রেনি হইলে খেলে হচ্ছে 2/9। এটা হচ্ছে আমার কোনটার জন্য, এটা হচ্ছে আমার রেনির জন্য। এখন দেখেন আরেকটা দেখেন মিডের জন্য বের করি। টোটাল মিড টেম্পারেচার হলে টোটাল খেলে হচ্ছে 9 জন, মিড হোক হট হোক কুল হোক টোটাল খেলে 9 জন, তার মধ্যে থেকে মিড টেম্পারেচার হলে তাহলে খেলে হচ্ছে 4 জন। সুতরাং এটার সম্ভাবনা হচ্ছে টেম্পারেচার, ইয়েস অফ মিডের জন্য, ইয়েস এর সাপেক্ষে মিড যদি আমরা বের করতে চাই তাহলে সেটা হচ্ছে 4/9, যেটা আমার ফ্রিকোয়েন্সি টেবিলে অলরেডি এখানে পাশে দিয়ে করে রাখছে, যেহেতু আমার এই ম্যাথটা অনেক বড়। তো আবার দেখেন নর্মালের জন্য টোটাল খেলে হচ্ছে 9 জন, নর্মাল হোক হাই হোক 9 জন খেলে সব সময়, তার মধ্যে থেকে নর্মালের জন্য কয়জন খেলে সেটার সম্ভাবনা হচ্ছে 6/9, অ্যান্ড ট্রু বাতাস হোক অথবা না হোক টোটাল খেলে হচ্ছে 9 জন, তার মধ্যে থেকে বাতাস খেলে এত, এর সম্ভাবনা হচ্ছে 3/9। ঠিক আছে, তো এই ভ্যালুগুলা আমরা জাস্ট এখানে ইএস এর জন্য এই ভ্যালুগুলা জাস্ট বসা দিয়েছি। দেখেন
রেনির সাপেক্ষে 2/9, 4/9, 6/9, 3/9। এখন হচ্ছে আমার এই যে 9/14টা কি আসলে? তাহলে আমাদের 9/14 হচ্ছে আমাদের এই যে বায়াস থিওরেমে যদি আমরা একটু যাই তাহলে দেখেন এখানে আমাদের যেটা সাপেক্ষে যার সাপেক্ষে বের করতেছি তার হচ্ছে গিয়ে আমাদের সম্ভাবনাটাও আমাদের বের করা লাগবে, তাই না? তো আমরা কার সাপেক্ষে বের করতেছি? ইএস এর সাপেক্ষে বের করতেছি। এখন ইএস এর সম্ভাবনাটাও কি আমাদের লাগবে, সুতরাং ইএস এর সাপেক্ষে যেটা আমরা বের করতেছি, এক্স এর সাপেক্ষে ইএস বের করতেছি, তাই না? তো সুতরাং ইএস এর সম্ভাবনাটা আমাদের লাগবে। এখন ইএস এর সম্ভাবনাটা কত? তাহলে টোটাল ইএস এবং নো হচ্ছে কয়টা? 5 আর 9 কত? 14টা। টোটাল ইএস নো হচ্ছে 14টা, তার মধ্যে থেকে ইএস হচ্ছে কয়টা? 9টা। তার মানে এটার সম্ভাবনা হচ্ছে 9/40। অ্যান্ড ফাইনালি আমরা এক্স এর সাপেক্ষে খেলা ইএস এর সম্ভাবনা বের করলাম 0.141, যেটা হচ্ছে গিয়ে আমাদের ইএস এর। নো এর সম্ভাবনা যা শুধুমাত্র দেখেন টোটাল খেলে হচ্ছে 5 জন, তার মধ্যে থেকে নর্মাল হলে খেলে হচ্ছে একজন, নর্মাল হলে খেলানো হচ্ছে একজন, তার মানে 1/5। এভাবে টোটাল খেলানো হচ্ছে, যদি বাতাস থাকে টোটাল খেলানো হচ্ছে 5 জন, তার মধ্যে থেকে বাতাস হলে খেলানো হচ্ছে 3 জন, ঠিক আছে? মানে টোটাল খেলে না, বাতাস হোক বা না হোক এরকম সংখ্যা হচ্ছে 5, অ্যান্ড বাতাস হলে খেলে না এরকম সংখ্যা হচ্ছে 3, তার মানে 3/5। এই ভ্যালুগুলো আমার এখানে একটা একটা করে রেইনের জন্য, তারপর হচ্ছে মিডের জন্য, তারপর মিডের জন্য হচ্ছে এটা, তারপর হচ্ছে আমার হিউমিডিটির জন্য, তারপর এটা হচ্ছে গিয়ে আমার উইন্ডের জন্য, অ্যান্ড ফাইনালি আমার এটার জন্য নো এর ভ্যালুও বের করতে হবে, কারণ আমি এক্স এর সাপেক্ষে নো এর ভ্যালু বের করি, সুতরাং আমার নো এর সম্ভাবনা বের করতে হবে। তো টোটাল ইএস নো খেলে না হচ্ছে 14 জন, টোটাল 14 জন মানুষ, তার মধ্যে থেকে খেলে না কতজন? 5 জন। তাহলে এটার সম্ভাবনা হচ্ছে 5/4। ফাইনালি আমরা এই ভ্যালুটা পাই। তো আমরা দেখছিলাম নেইব বাইস এর হচ্ছে দুইটা পদ্ধতি, একটা হচ্ছে গিয়ে আমাদের বেস থিওরেম আর একটা হচ্ছে আমাদের লাইকলিহুড। তো এখানে দেখেন আমার লাইকলিহুড ইএস এর জন্য হচ্ছে 0.141, এন্ড লাইকলিহুড নো এর জন্য হচ্ছে 0.103। তো এটার জন্য আমরা যদি এখন সম্ভাবনা বের করি, আমরা হচ্ছে নর্মালাইজেশন করে এই ভ্যালুটা করতে পারি। সেটা হচ্ছে কিরকম, যে আমাদের ইএস ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে আমাদের নর্মালাইজেশন মানে কি, আমরা একটা রো এর নর্মালাইজেশন যদি বের করতে চাই, এরকম যদি আমাদের বেশ কয়েকটা রো দেওয়া থাকে, আমরা যদি এই ফিল্ডের জন্য নর্মালাইজেশন বের করতে চাই, তাহলে এই ফিল্ডের ভ্যালু ডিভাইডেড বাই এখানকার টোটাল মিন ভ্যালু এন্ড হচ্ছে ম্যাক্স ভ্যালু যোগফল। তো মিন এবং ম্যাক্সের যোগফল করে আমি ডিভাইড করলে যেটা পাবো সেটা হচ্ছে আমার এই টেবিলের নর্মালাইজেশনের ভ্যালু পাবো। তো যেহেতু এখানে দুইটা ভ্যালু দেওয়া আছে, সুতরাং এটাই আসলে একটা মিন একটা ম্যাক্স। সুতরাং নর্মালাইজেশন করে আমরা হচ্ছে গিয়ে এখান থেকে এই ইএস এর সম্ভাবনা পাই হচ্ছে 0.58, অ্যান্ড নো এর সম্ভাবনা পাই হচ্ছে আমরা 0.42। দ্যাট মিনস একটা প্লেয়ার খেলার সম্ভাবনাটাই বেশি, সুতরাং এই সম্ভাবনাগুলো যদি থাকে তাহলে একটা প্লেয়ার খেলবে, এই কথা আমি বলতে পারি। এখন আপনি বলতে পারেন যে আমরা তো একটু আগে বেস থিওরেম দিয়ে করছি, তাহলে এটা কি আমরা বেস থিওরেম দিয়ে করতে পারতাম না? আমরা এটা অবশ্যই বেস থিওরেম দিয়ে করতে পারতাম। আপনি পি অফ এক্স এর ভ্যালুগুলো দ্বারা যদি ভাগ করেন তাহলে কিন্তু আলটিমেটলি এই ভ্যালুগুলো আসবে। তাহলে আমরা কেন করলাম? আমরা কেন করি নাই? কারণ আমাদের একটু আগে আমাদের হচ্ছে গিয়ে যতগুলো ভ্যালু ছিল সব হচ্ছে কিন্তু 1 ছিল, তাই না? একটা ছিল শুধুমাত্র সানি হলে খেলবে কি খেলবে না, কিন্তু এখানে অনেকগুলো ভ্যালু, সানি, রেইন, তারপর হচ্ছে গিয়ে নর্মাল, উইন্ডি, এই এতগুলো ভ্যালু ক্যালকুলেশন করতে গেলে আমার হচ্ছে ভ্যালুগুলো অনেক ছোট ছোট ভ্যালু আসে, যার কারণে আমরা নর্মালাইজেশন করে আমরা হচ্ছে এই ভ্যালুটা বের করে ফেলছি শর্টকাট উপায়ে। তো এই ছিল আসলে ওভারঅল বিষয়। এই ম্যাথটা একটু কমপ্লেক্সই আসলে, এন্ড এটার সম্ভাবনা মানে মিডিয়াম, আসলে না আসার সম্ভাবনাটাই বেশি, কারণ এরকম একটা হার্ড ম্যাথ দিবে বলে আমার মনে হয় না। তবু আপনারা দেখে যেতে পারেন যাদের হচ্ছে প্রিপারেশন ভালো নিতে চাচ্ছেন। তো আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।